বহিষ্কৃত এফকুপা নেতা মণিশঙ্কর মণ্ডলকে এবার আক্রমণ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। গতকালই দল বিরোধী কার্যকলাপের অভিযোগে মণিশঙ্কর মণ্ডলকে বহিষ্কার করা হয়েছিল, আর বহিষ্কারের পরই তার সুর চড়তে থাকে। আর এবার তাকেই পাল্টা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বহিষ্কৃত এফকুপা নেতা মণিশঙ্কর মণ্ডল, তাকে এবার আক্রমণ ব্রাত্য বসুর। কলকাতায় ছুঁচো ভাম বেড়াল বেড়ে গেলে সেটা বনমন্ত্রী বলতে পারবেন। শিক্ষামন্ত্রীকে নিয়ে মণিশঙ্কর মণ্ডলের লাগাতার পোস্টের পর এবার পাল্টা ব্রাত্য বসু। গতকালই দল বিরোধী কার্যকলাপের অভিযোগে মণিশঙ্কর মণ্ডলকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপরই তার সুর ক্রমশই চড়তে থাকে এবং শিক্ষামন্ত্রীকে নিয়ে পোস্ট, এবং তারপরই ব্রাত্য বসুর পাল্টা আক্রমণ। আর আমরা জানবো এই বিষয়ে আরো বিস্তারিতভাবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। শ্রেয়সী, গতকালকে আমরা দেখেছি মণিশঙ্কর মণ্ডল দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং তারপর থেকেই তার সুর চড়তে থাকে, শিক্ষামন্ত্রীকে নিয়েও তিনি বলেন, এবং আজকে পাল্টা ব্রাত্য বসুর। বিস্তারিত বলো। একেবারে দেখো, শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু আক্রমণ বলার থেকে বলা যেতে পারে যে তীব্র কটাক্ষ মণিশঙ্কর মণ্ডলের যা বক্তব্য তার প্রতি শিক্ষামন্ত্রী আজ তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন। যে কটাক্ষের মূল জায়গায় যখন তাকে জিজ্ঞেস করা হয় যে মণিশঙ্কর মণ্ডল তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেওয়ার পরে সেক্ষেত্রে তিনি একাধিক লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, বক্তব্য দিচ্ছেন এবং যেখানে ব্রাত্য বসুর বিরুদ্ধে নানান অভিযোগ করছেন তিনি। সামগ্রিকভাবে প্রায় 24 ঘন্টা পর ধরা যেতে পারে যে প্রায় 24 ঘন্টা হতে চলেছে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেওয়ার পরে। তারপরে কিন্তু এবং তারপর আমরা দেখেছি গত 24 ঘন্টা ধরে মণিশঙ্কর মণ্ডল তিনি সোশ্যাল মিডিয়াতে যেভাবে পোস্ট করছেন, পাশাপাশি দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে তিনি বক্তব্য দিচ্ছেন ব্রাত্য বসুর বিরুদ্ধে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যেতে পারে যে প্রায় 24 ঘন্টা পরে শিক্ষামন্ত্রীর যে প্রতিক্রিয়া, প্রথম প্রতিক্রিয়ায় তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই বিষয়টা বনমন্ত্রীকে জিজ্ঞাসা করুন যে কলকাতা শহরে ছুঁচো ভাম বেড়াল এগুলোর সংখ্যা কেন বেড়ে যাচ্ছে, এর উত্তর একমাত্র বনমন্ত্রী বীরবাহা হাঁসদাই দিতে পারবেন। অর্থাৎ সরাসরি মণিশঙ্কর মণ্ডলের নাম না করলেও তীব্র কটাক্ষ তাকে তিনি শিক্ষামন্ত্রীর যে বক্তব্য, যেখানে তিনি বলছেন যে কলকাতা শহরে ছুঁচো ভাম বেড়াল এগুলোর সংখ্যা কেন বেড়ে যাচ্ছে। অর্থাৎ কার্যত মণিশঙ্কর মণ্ডলকে নিয়েই কিন্তু শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, তার বক্তব্য ঘিরেই কিন্তু শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল। আমরা এই জায়গা থেকে একবার শুনি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কি বলেছেন, তার তীব্র কটাক্ষ শুনুন। তাকে জিজ্ঞেস করুন কলকাতা শহরে যদি কেন ছুঁচো ইঁদুর বা ভামবেড়াল কেন বেড়ে যাচ্ছে, আমি কি কথা বলবো, আমি তো বনমন্ত্রী বলতে পারবেন। যেমনটা তুমিও বলছিলে, আমরা শুনলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি একেবারে তীব্র কটাক্ষ করছেন মণিশঙ্কর মণ্ডলকে। গতকাল তাকে দল থেকে বহিষ্কার করা হলো এবং তারপরে তার একের পর এক পোস্ট, একের পর এক মন্তব্য, যেখানে তার আক্রমণে শিক্ষামন্ত্রীও ছিলেন, এবং আজকে ব্রাত্য বসুর পাল্টা একেবারে কটাক্ষ। তীব্র কটাক্ষ বলা যেতে পারে যে শিক্ষামন্ত্রীর তরফে, যেখানে তিনি বলছেন ছুঁচো ইঁদুর ভাম বেড়াল এই ধরনের, অর্থাৎ মণিশঙ্কর মণ্ডলকে নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে তার উত্তরে তিনি তীব্র কটাক্ষ করছেন। যে কটাক্ষের উত্তরে তিনি শুরু করছেন ছুঁচো ইঁদুর ভাম বেড়াল এগুলোর সংখ্যা কেন বেড়ে যাচ্ছে সেটা বনমন্ত্রী তার উত্তর দিতে পারবেন। অর্থাৎ কার্যত খুব স্পষ্ট যে ইঙ্গিত তিনি ছুড়ে দিলেন তার বক্তব্যের মাধ্যমে, সেখানে স্পষ্টত যে মণিশঙ্কর মণ্ডলের যে বক্তব্য, গতকাল তার বিরুদ্ধে দলের তরফে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং সেক্ষেত্রে ওয়েবকুপার থেকেও কিন্তু কার্যত তাকে বাদ দিয়ে দেওয়া, এই সামগ্রিক সমস্ত কিছুর নিরিখেই কিন্তু কার্যত দেখা গিয়েছিল যে মণিশঙ্কর মণ্ডল গতকাল থেকে তিনি লাগাতার শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তিনি ক্ষোভ উগড়াচ্ছিলেন। তিনি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ করছিলেন, কখনো তিনি বক্তব্য রাখছিলেন, কখনো তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলেন। কিন্তু সেই সমস্ত ঘটনার পরেও কিন্তু দেখা গেছিল যে গত 24 ঘন্টায় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কিন্তু কোনো সেক্ষেত্রে প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবং যে প্রতিক্রিয়া আজ কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী দিয়েছেন, তিনি এই মুহূর্তে তৃণমূল ভবনে তিনি বিভিন্ন অধ্যাপক এবং শিক্ষক সংগঠনের নেতা এবং কর্মীদের সঙ্গে এই মুহূর্তে তিনি বৈঠক করছেন। ঠিক এই তৃণমূল ভবনে ঢোকার সময় কিন্তু কার্যত তিনি যে প্রতিক্রিয়া দিচ্ছেন সেখানে কিন্তু তীব্র কটাক্ষ ছুটছেন তিনি, যেখানে তিনি বলছেন ছুঁচো ইঁদুর ভাম বেড়াল এদের সংখ্যা কেন বেড়ে যাচ্ছে সেই উত্তর একমাত্র বনমন্ত্রী দিতে পারবে। কোন পরিস্থিতিতে, কোন পরিপ্রেক্ষিতে তিনি উত্তর দিচ্ছেন, যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে মণিশঙ্কর মণ্ডল তাকে নিয়ে এই কথাগুলো বলছে, লাগাতার তার দিকে আক্রমণ সারাচ্ছে। ফলে সামগ্রিকভাবে বলা যেতে পারে যে তীব্র কটাক্ষ করলেন আজকে শিক্ষামন্ত্রী মণিশঙ্কর মণ্ডলের দিকে।
শ্রেয়সী ধন্যবাদ। আর এবার আপনাদের শোনাবো যে গতকাল যখন বহিষ্কার করা হয়েছে মণিশঙ্কর মণ্ডলকে, তারপরের থেকেই তার সুর ক্রমশই চড়ছে, একের পর এক পোস্ট এবং তার নিশানা একের পর আক্রমণ তিনি করছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্দেশ্যে। গতকালকে মণিশঙ্কর মণ্ডল এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। তাই লোকসভা পরবর্তী সময়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে দ্য গেম চেঞ্জার দাদা আখ্যায়িত করে আমি গোটা কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যানার লাগিয়েছিলাম এবং সেখানে কেন আমি মণিশঙ্কর মণ্ডল সহসভাপতি ওয়েবকোপা লেখা ছিল এবং কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলছি এই বিষয় নিয়ে আমাকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ফোনে থ্রেট করেন এবং পরবর্তী সময় আমাকে এবং সাবধানও করা হয় যে এরকম ভুল করলে আমাকে দল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু তারপরেও পরবর্তী সময়ে আরজিকর ইস্যুতে যখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মাথায় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সমর্থন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের সঙ্গে বলিষ্ঠভাবে সংযোগ করবার কথা বলি, সেক্ষেত্রেও এবং সেটা মিডিয়াতে প্রকাশ্যে চলে এবং তারপরে আমাকে আবারও একবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু হুমকি দেন কেন আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলছি। আমার এই বক্তব্যের কারণে নাকি তার মন্ত্রিত্ব পদ চলে যেতে পারে এটা তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাই তিনি আমাকে হুমকি দিয়েছিলেন তিনি আমাকে বহিষ্কার করবেন। তো তারপরও আমি সেখান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে বলার থেকে কোথাও বিরত হইনি। তাই যে ব্যক্তি নিজে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার তাগিদে এটিকে দল বিরোধিতার আখ্যা দিয়ে আমাকে দল থেকে বহিষ্কার করছেন, এটা আপনাদেরকে বলছেন, আমি সেটাকে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বলেছি, আগামী দিনেও বলবো, এটাতে এটা দলের বিরোধিতা নয়। আর এই পুরো পরিস্থিতি বিজেপি কিভাবে দেখছে, রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনবো। ওদের পারিবারিক ঝগড়া, বাসন কোসন নিয়ে ছোড়াছুড়ি করছে, কি বলা যায় বলুন এসব ব্যাপারে? পাশের বাড়ি থেকে আমরা কি বলতে পারি? এই দেখা উচিত না, কারোর বেডরুমের দিকে তাকানো উচিত না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।